আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত, অনন্তকাল বলবো না, দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই। জি, সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। মানে মানুষ সৃষ্টি করা হবে, এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন, আমরা কোনো টপিকই ছিলাম না। এত সময় চলে গেছে মহাবিশ্ব, এখন মনে হয় দুনিয়াটা আমাদের, তাই না? মানুষই সব, মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক, ইকোনমিক মালিক, সংস্কৃতির মালিক, পরিবার, ব্যক্তি, সমাজ, সবকিছু মালিককে মালিক মনে হয় এখন মানুষকে। কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে, এই বিষয়টা অনেক দূরের পথ ছিল। আল্লাহর জ্ঞানে ছিল, কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না। এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, হও হয়ে যাও। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফার, কাফেররা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল, আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি, পৃথক করে দিয়েছি। এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না। কোন থিওরি? তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি। তাহলে চিন্তা যেখানে শেষ, আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু। তা আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সের। আমি নিজেও সায়েন্সের ছাত্র, বাট আমি এটা স্বীকার করি যে সায়েন্স সবকিছুর সমাধান দিতে পারবে না। কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রূহ কাকে বলে, সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রূহ, আমাদেরকে রূহের সংজ্ঞা দিতে পারবেন? রূহটা কঠিন নাকি তরল, না বায়বীয় না কি, আপনি কি ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। সিম্পল। জিন জাতির ব্যাখ্যা দেন, ফেরেশতার ব্যাখ্যা দেন, কবরের আযাবের ব্যাখ্যা দেন, জান্নাত জাহান্নাম, হুর পরীর ব্যাখ্যা দেন। হুর পরী না, হুরুন আইন, ভুল হয়েছে, হুরুন আইন। মিজান, পুলসিরাত, এগুলোর ব্যাখ্যা দিতে পারবে? আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না। ঘুম, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে, কি জন্যে ব্যাখ্যা দিতে পারবে? স্বপ্ন দেখছে, কোত্থেকে স্বপ্ন আসছে, আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে, এর ব্যাখ্যা দিতে পারবে? স্বপ্ন সত্যি হয় না। শেষ জামানায়